শ্রীকৃষ্ণ। আমি এখন আরেকটি তত্ত্ব কথা বলছি, শোনো। হনুমানজি আর স্বয়ং শ্রী রামজির যে অমর মানে ভক্ত আর ভগবানের মিলন, সেই কথাটাই বলছি। হনুমানজি গোস্বামী তুলসীদাসজিকে বলেছিলেন যে কোনো দিন আপনি আপনার কবিত্ব রচনা করুন, যাই রচনা করুন, আমার প্রশংসা আপনি করবেন না, আমার প্রভুর প্রশংসা, আমার প্রভুর কথা লিখবেন, আমার যেন কোনো জায়গায় প্রশংসা করবেন না। তা সেই মানে গোস্বামী তুলসীদাসও জানতে পেরেছিলেন যে হনুমানজি কতটা প্রভুকে কতটা ভালোবাসেন, তাদের মধ্যে যে বিলক্ষণ একটা প্রেম রয়েছে সেটা বুঝেছিলেন। সেই জন্যই তো তিনি রামায়ণ রচনা করেছিলেন। তা এটা গোস্বামী তুলসীদাসজি বলেছেন যে যেখানেই হনুমানজির কথা হয়, প্রভু রামজি এসে সেখানে শ্রোতারূপে এসে উপস্থিত হন। আর যেখানে রামজির প্রভুর কথা হয়, সেখানেও হনুমানজি সেই মানে মানে শ্রেষ্ঠ শ্রোতারূপে গিয়ে সেখানে মানে কী বলবো, নিবিষ্ট চিত্তে সেখানে শ্রবণ করেন। এইটাই হচ্ছে তাদের ভক্ত আর ভগবানের অমর প্রেম।